রামায়ণ কথা এখানে সুখদেব গোস্বামী বলছেন যে রামায়ণ কথা অপার, অনেক। যেমন স্বর্গে 100 কোটি রামায়ণ আছে, তো এই জড়জগতে রামায়ণ এই বাল্মীকি মুনি বা আরো দুই একজনের অন্য অন্য কল্পে লেখা থাকবে কিছু। তো এখানে এই জড়জগতে বিশেষ কিছু টিকে না, কারণ স্থান কাল অনুযায়ী সব জিনিসই পরিবর্তনশীল। তো কাজে এখানে টিকে থাকা বড় মুশকিল। তো এখানে এখন কিছু সংখ্যক রামায়ণ আছে, তো সেটা এখানে সুখদেব গোস্বামী বলছে। মহাভারত স্বর্গে অনেক আছে, কিন্তু এখানে মহাভারত খুব জোর 1-2টা আছে, কিন্তু এখানে এবং স্বর্গে এই মহাভারত রামায়ণ খুব গুণগান কীর্তন হয়। মনুষ্য লোকে বিশেষ করে নিরাকার বলেই থাকতে চায়, কেউ ভজনা করতে চায় না এতটা। তো বলছে স্বর্গে বা অন্যান্য স্থানে সব জায়গায় ব্রহ্মাণ্ডে পরীক্ষিত মহারাজ, আপনিও রামায়ণ অনেক শুনেছেন। 1000 বছর রাম অধিক হয়ে গেছে রাম লীলা, কিন্তু তথাপি রামচন্দ্র তার একটা লোকপ্রিয়, এটা কীর্তিত হয়েই চলছে। এবং এবং কৃষ্ণের কীর্তিটা বেশি হয়ে থাকে। তো ভগবান রাম এখানে রামচরিত তুলসীদাস রচনা করেছেন এবং রামায়ণ বাল্মীকি মুনি। তো এটা খুব লোকপ্রিয়। রামলীলা বেশিরভাগ অধিকাংশই গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় চলতে থাকে। যদি ওই সময় চলতো, আমাদের সময় চলতো, কিন্তু এখন সেটা কিছু কমে গেছে। মানুষের সময় পাচ্ছে না, খালি নিজের পেটটা পালার জন্যই সময় পায় না, বাকি তো কোনো কাজ ডিউটি করছে না। যেমন দেবতারা সব সময় আমাদের খাওয়া পড়া সবকিছু সুযোগ সুবিধা সব কাজে তারা আমাদের সহায়তা করছেন এবং সব জিনিস সরবরাহ করছেন। যেমন সূর্যদেব আলোক প্রদান করছেন। তো এ না যে সূর্যদেব 2-4 দিন 15 দিন ছুটি নিয়ে চলে গেল ক্যাজুয়ালি, বা সৃষ্টিদের ছুটি থাকলো, তাহলে সৃষ্টি থাকবে না, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তো কাজেই এরা সূর্য সদৃক, এ নিজে চলছেও এবং অপরকে চলায় সহায়তাও করছে। আর আমরা নিজেই চলবো মনে করি, অপরকে সামনে মরে গেলেও চোখ দিয়ে নিব মুখ, এইরকম আমাদের পরিস্থিতি। তো তাই বলছে যে রামচন্দ্রের বনগমন লীলাটা এটা প্রথম লীলা। আমরা বনগমন লীলাই শুরু করছি। তো বেশিরভাগ রামচন্দ্রের বনগমন লীলা সকেতে বৈকুণ্ঠে সবসময় থাকে। তো বৈকুণ্ঠ বিহারী বনে বনে বিচরণ করছেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ যে ভগবান রামচন্দ্র সে কোনো বিছানা নিয়ে যায়নি,
সে গিয়েছেন এবং তাপস বেশ কোনো তপস্যার বেশ ধারণ করে কোনো কিছু কাঁথা কাপড় লেপ কাঁথা কিছু নিয়ে আসে নাই, খাট পালং। তো রাস্তায় যেখানে রাত হয় সেখানেই থাকেন, বনে জঙ্গলে। সেখানে কাটাও আছে, নানা রকম উঁচু নিচু জমি এবং সাপ বিচ্ছু নানা রকম বাঘ আদি পশুরও ভয়। তো এইরকম দুর্দশায় রামচন্দ্র এই লীলা সাধারণত ডানলপ গদিতে থেকেও কাউকে দেখতে চাই না, মনে করি এটা আমারই অভ্যাস। এবং রাস্তায় ট্রেনে যেতে গেলেও দেখা যায় জেনারেলে যেতে হইলো, অধিকাংশ দেখা যায় যে দু একটা জায়গা আছে, তো আগেই বলবে এইখানে জায়গা আছে, আছে আপনার যান আগে যান। আচ্ছা, জায়গা কেউ নাই, কিন্তু বলবে আগে যান আগে যান। আবার নিজ পরিচিত ব্যক্তি আসলো, তাকে একদম ট্রেনে বসাবে, আরে বসুন বসুন, আরে জায়গা নেই, আরে কি বলছে জায়গা নেই, অনেক জায়গা আছে, বসুন বসুন। তখন ট্রেনে বসাবে। এভাবে এর প্রচার চলছে। ভগবান প্রসাদ খুব অবস্থা। তো আর ভগবান রামচন্দ্র এইরকম বনে, এমন না যে বড় বড় আইটেম খাবারের জন্য 5 স্টার হোটেলের ব্যবস্থা নেই, সেখানে সে ফলমূল স্কন্দ সে যা কিছু পাচ্ছে, এ না যে সেটা পাবি, কোনোদিন পাচ্ছে কোনোদিন পাচ্ছে না, তো এইভাবেই তার দিন কাটছে। এবং এখনকার জীব তো যদিও ঘুরে বনে জঙ্গলে, তাহলে বিশেষ করে স্লিপিং ব্যাগ বিছানা তো নিয়েই যাবে, থালা বাসন রান্না করার শ্বাস সরঞ্জাম নিয়েই যাবে, কিন্তু ওইখানে সেরকম কোনো ব্যবস্থা নাই, উনি খালি হাতে। তো এইভাবে বিচরণ করছে বনে বনে, কত কিছুর সমস্যা মধ্যেও ভগবান এইভাবে বিচরণ করছে। ভগবান কিসে পাতা দিয়ে বিছানা করেন, সীতা দেবী সেই বিছানায় শয়ন করেন, খাওয়া জুটলে কন্দমূল খান, নাইলে ফল, যা কিছু যেখানে উপলব্ধি সেখানকার ফল বাতাবরণ অনুযায়ী যেটা পান সেটাই উনি সেবা গ্রহণ করেন। এ না যে ওই বাকি ক্রাইম এখনকার লোকে যেমন করে সেরকম কিছু উনি করেন না, ফলমূলের উপরই উনি এই বনবাসে। আমাদের তো বিশেষ করে 2 দিন ফল খেয়ে থাকতে হইলে মরেই যাবে অনেক, কিন্তু রামচন্দ্র ফলমূল খেয়েই 14 বছর কাটিয়েছেন, কোনো আর কিছু উনি গ্রহণ করেন নাই, কারণ ওনাকে বলেছে তাপস বেশ, বন গমন করতে হবে। ওনাকে কৈকি মাতা বলে নাই শহর নগরীতে ভ্রমণ করবে, টাউনে না। কৈকি মাতা যেটা অর্ডার দিয়েছে সেইভাবে অন্য কোনো গ্রামেও ঢুকে নাই, কারো বাড়িতে সেবা নেওয়ার কথা বলে নাই, কাজেই উনি কোনো গৃহে আজ পর্যন্ত সেবা উনি নেন নাই। এই 14 বছর বনবাসে অনেকেই প্রচেষ্টা করেছে, কিন্তু উনি যান নাই। এইভাবে রামচন্দ্র অনেক কষ্টে ভজনা করেছেন। আমরা তো সাধারণত বসে বসে 16 মালা জপ 3 বেলা খাই পেট ভরে, তাও করতে চায় না অনেকে, কিন্তু ভগবান না খেয়ে এরকম কষ্ট করে উনি ভজনা করেছেন। তো ভগবান কাল অনুসারে যা কিছু
পেয়েছেন সেটাই স্বীকার করেছেন। আর উনি অখিল লোকের পালক, সমগ্র জগৎ সৃষ্টি করেছেন, তার সৃষ্টিতে কোনো কিছুর অভাব নাই। তার সৃষ্ট জীব ডানলপ গদিতে এয়ার কন্ডিশন রুমে থাকে খাট পালঙ্ক বিছিয়ে, আর সেই ভগবান তারই সৃষ্টিতে এসে এইরকম দুঃখ কষ্টের মধ্য দিয়ে সে ভজনা করছেন। তো এইটা লোক শিক্ষা। রামচন্দ্র লোক শিক্ষা দেওয়ার জন্য এইভাবে উনি লীলা করেন। তো এইভাবে লীলা করেছেন। তো রামচন্দ্রের বনবাসের কারণ কি, সেইটা এখন আমরা বলবো। যে দশরথ রাজা একদিন মুকুট লাগাচ্ছেন মস্তকে। তো আয়নায় উনি মুকুটকে সোজা করছেন দেখে দেখে। তো দেখতে দেখেন কানের পাশে একটা চুল পেকে গেছে। তো উনি মনে করলেন তাহলে আমার তো চৌথা বয়স হয়ে গেছে, তাহলে তো আমি এই গৃহী হয়ে ঘরে বসে থাকলে তো চলবে না, ভজনা কবে করব। তো তাই শ্রবণ সমীপে ভয় কেশি শো বলছে কানের কাছে, বিশেষ করে কানের কাছেই চুল প্রথম পাকে। কারণ সব সময় শেপিং করতে করতে কানের কাছে অনেক শেভিং করতে করতে ওইখানকার চুলি তাড়াতাড়ি পাকে। তো দশরথ রাজা এটার থেকে শিক্ষা নিচ্ছেন। ওনাকে উনি সেই পাকা চুল থেকে শিক্ষা লাভ করলেন যে আমার বয়স এখন 3 কাল গেছে, 1 কাল আছে, তাও আমি যদি সংসারে থাকি তাহলে আমার হরি ভজনা হবে না, আবার নরকে নিবাস হয়ে যাবে। তা আমাকে ভজনা করতে হবে। আর আমার যোগ্য ছেলে রামচন্দ্রকে আমি দায়িত্বভার দিয়ে দিব রাজকার্য পরিচালনার। তো তাই উনি বৈশিষ্ট্যমণির কাছে গেলেন। তাহলে বৈশিষ্ট্যমণি হলেন দশরথের গুরু। তো তাই যে কোনো সমস্যা, যা কিছু ভালো কাজ মন্দ কাজ যাই কিছু করা, গুরুদেবের কাছে জিজ্ঞাসা করে করা উচিত। এখনকার যুগে তো মানুষ গুরুদেবেরও নিন্দা করতে ছাড়ে না, তো গুরুদেবেরও বেশি করে না। তো আমাদের ইস্কনে সৌভাগ্যের বিষয়, গুরুদেবের প্রতিজনই খুব সমাদর করে। অন্য অন্য সংস্থায় দেখা যায় না। কারণ জিজ্ঞাসা করা হচ্ছে, একজন ইস্কনে কীর্তন শুনতে আসে, জিজ্ঞাসা করছে পাঠক যে আপনার তো খুব আগ্রহ, খুব ভালো শ্রবণ করেন, আপনি তো এই বিষয় খুব ভালোই লাগলো আমাকে, তা আপনি মালা তাজব করেন না? সে বলে কি, আরে কিছুই জবাব দিচ্ছে না, বারবার জিজ্ঞেস করছে আপনি মালা জপ করেন? তো সে কিছু বলে না। তারপরে যখন 10 বার একই কথা বলছে, রেগে গেছে। হ্যাঁ, এক কথা 14 বার বলবি? তো বলছে মালাই যদি জপ করি, গুরু ধরেছে কি জন্য? তাহলে মালা গুরুদেব জপ করবে, কারণ গুরুদেবকে উনি দক্ষিণা দেন। তো এইরকম ব্যাপার। তো আমরা এমনি ইস্কনের সেই দিক দিয়ে খুব ডিসিপ্লিন, খুব ভালো। ইস্কনের যে পদ্ধতি, এতে ভগবত ধামে যাওয়ার খুব সুযোগ, সুবন্দোবস্ত আছে। যেরকম যে যোগ্যতা অর্জন করার সুযোগ আছে, এবং গুরু মহারাজের সাথে যে কোনো সমস্যায় মেলার সুযোগও আছে। যদিও গুরু ভাইরা এখন একটু বেশি ঝামেলা করে, কিন্তু তথাপিও গুরু মহারাজ নিজের থেকে সুযোগ দেন। উনি সব ভক্তের হৃদয়ের কথা জানেন, এমন কায়দা মতো সেই ভক্তকে সুযোগ দেন
যে ওরা না না করতে করতে গুরু মহারাজ কৃপা করিয়ে দেন। তো এইভাবে আজ রাজা দশরথ যখন তার গুরুদেবের কাছে গিয়েছেন যে গুরুদেব, আমি আমি দেখলাম যে আমার একটা চুল পেকে গেছে, সুতরাং আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আর হরি ভজনা যদি না করি তাহলে তো আমার অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎ অন্ধকারে প্রাণ করবে। তো তাই আমি একটু হরি ভজনা করতে চাই, রামচন্দ্রকে আমি দায়িত্ব দিতে চাই, সে রাজকার্য দেখাশোনার জন্য রাজ্য অভিষেক করতে চাই। তো একটা ভালো দিনক্ষণ পঞ্জিকায় দেখুন, যে একটা ভালো দিন দেখে মঙ্গলময় এবং সব দিক দিয়ে দিনটা খুব ভালো হয়, সেইভাবে আপনি পঞ্জিকা দেখে আমাকে বলবেন, সেই দিনই আমি রামচন্দ্রের রাজ্যাভিষেক এর আয়োজন করব এবং আপনার উপস্থিতিতে সেই সবকিছু হবে। তো তার জন্য আপনার কাছে আমি নিবেদন করতে আসছি। তো তাই গুরুদেব বলছে, দেখো, এই দিক দিয়ে রামচন্দ্র মনে করেছে কালকে আমি বন গমন করব, কারণ এই সংসারে যদি আমি থাকি তাহলে আমার অসুর আদিবদ মুনিদের সাথে মিলা, মুনি ঋষিদের সাথে মিলা এবং বনে বিভিন্ন তীর্থ পর্যটন করা, এগুলা করব। আর ভগবান যা ইচ্ছা করছেন সেটা আপনা আপনি হয়ে যাচ্ছে। তো দশরথ সেইভাবে গুরুদেবের কাছে গেছে। গুরুদেব বলছে, যে দিন রামচন্দ্রের ওইটা কোনো দিনখান দেখতে হবে না, যে দিন দিবেন সেই দিনই সারা ব্রহ্মাণ্ডের মধ্যে শুভ দিন। সেটাই যেদিন ভগবান রামচন্দ্রকে আপনি রাজ্যাভিষেক করাবেন, সেই দিনটা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে সেরা দিন, শুভ লক্ষণযুক্ত, মঙ্গলময়। তো আপনি কালই করে দেন। তো তখন দশরথ একদম ছুটে আসতেছে, তাড়াতাড়ি আয়োজন করতে হবে। তো এইভাবে দশরথ রাজা আসছেন। তো বৈশিষ্ট্যমণি কৃষ্ণ ভাবনায়, কৃষ্ণের অর্থাৎ ভগবত সেবায় অতি তুরন্ত গুরুদেবের কাছেই ভগবানের জন্য অভিষেক করাবে, এটার জন্য দিনখান কি তাড়াতাড়ি করে দাও। মানে ভগবানের যে কোনো কাজে বিলম্ব করতে নাই। বিলম্ব করতে গেলে কখন কি মতি হয়, সংসারে কি সমস্যা আসে, শেষে হলোই না। কাজে শুভস্য শীঘ্রম, বাকি কাজ ডিলে হোক, দেরি হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু ভগবানের কাজে কোনো দেরির কোনো প্রয়োজন নাই। সঙ্গে সঙ্গে বললেন, কালই হবে, আমি সব করে দিব, তুমি আয়োজন করো। তো এইভাবে গুরুদেব কৃষ্ণের ভগবত সহায়তা সম্পন্ন। এইরকম গুরুদেব আমাদের ইস্কনে, যে ভগবানের কাজের জন্য 12 মাসে একদম সব সময় দিন অনুযায়ী এক একটা অনুষ্ঠান হবেই হবে, এ না ঢিলামিলা হবে, একদম সেই রকম হবে, রাজর্ষি ভাবে, রাজ ঐশ্বর্যের সাথে ভগবানের ভজনা হয়। তো সেইভাবে রাজ্যাভিষেক করার জন্য এই কালকেই খুব ভালো দিন, তুমি মনস্থ করেছো, তুমি আর বিলম্ব করবে না। তো এইভাবে গুরুদেব অভিপ্রায় সঙ্গে সঙ্গে ত্বরান্বিত করে দিলেন। শিষ্য অনেক সময় দেরি করতে চায়, ভজন করতে, মালা করতে, বিভিন্ন কাজে, কিন্তু গুরুদেব সবকিছু অগ্রসর হওয়ার জন্য আরো উৎসাহ এবং বল প্রদান করে থাকেন। দশরথ
দশরথ উনি দেবতা বিভিন্নভাবে দেখা যায় যে দেবতাদের জায়গায় দেবতারা নানা রকম অ্যাকোমোডেশন হতেই থাকে, কিন্তু পৃথিবী লোকে উৎপাতই বেশি হইতে থাকে। তো এইভাবে তাহলে কি করা যায়? রাজ্যাভিষেকের জন্য দেবতাদের আগেই জেনে যায় দেবতারা। তো দেবতারা ভয় পেয়ে গেছে, রামচন্দ্র যদি রাজ্যাভিষেক কাল হয় তাহলে অসুর তো একটাও মরবে না। রামচন্দ্র রাজ্য সামলাবে না বাইরে আসবে? বাইরে কোনোদিনই আসবে না। তাহলে এই অসুররা আমাদেরই মেরে শেষ করে দিবে। তো তখন তাদের চিন্তা হয়ে যায় যে এটাকে কি করে বন্ধ করা যায়, যাতে রামচন্দ্র বনগমন না করতে পারে। তো তার ব্যবস্থা করার জন্য দেবতারা বিভিন্ন ভাবে ফন্দি রচনা করে, কিন্তু ফন্দি রচনা করে তো তারা পারবে না। তাই তারা ব্রহ্মার কাছে গেলেন প্রথম। তারা মিটিং করলেন যে তাহলে তো উৎপাত বন্ধ হবে না, অসুররা উৎপাত করবে, আমাদের বিনাশ করে দিবে, আমরা টিকতেই পারবো না অসুরদের উপদ্রবের থেকে। সুতরাং আমরা মরে যাব, তারপরে ভগবান আসছে নাকি? আমাদের তপস্যা করে ভগবানকে আনলাম, আর ভগবান এসে রাজ্য অভিষেক করে রাজনীতিতে ঢুকে যাবে, তো আমাদের সমস্যা নীতির তো কোনো কিছুই হালচাল হবে না। তো তাই দেবতারা বলছে এই উৎপাত, অসুরদের উৎপাত আগে বন্ধ করে তারপরে করতে হবে। তো দেবতাগণ তাই ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মাকে করজোড়ে প্রার্থনা করলেন, হে ব্রহ্মদেব, বড় বড় অসুরের উৎপাতে আমরা টিকতে পারছি না। ভগবান রামচন্দ্র আসছেন আমাদের কৃপা করার জন্য, অসুর বধ করার জন্য, কিন্তু উনি কালকে রাজ্য অভিষেক হচ্ছে ওনার। উনি যদি সিংহাসনে বসে তাহলে সিংহাসনই দেখবে না আমাদের দেখবে? তাহলে তো সব দুরবস্থা হয়ে যাবে, অসুররা আমাদের খেয়ে ফেলে দিবে। তো সেই জন্য আপনার কাছে আসছি, একটা ব্যবস্থা করুন যাতে ভগবান সেই রাজ্য অভিষেকটা না হয়। তো ব্রহ্মা বলছে, এটা তোমরা কেমন কথা বলছো? আমাদের কাজ হইল ভগবানের সেবায় সহযোগিতা করা, আর তোমরা বলছো ভগবানের সেবায়, ভগবানের কাজে অসহযোগিতা করতে, বলছো ভগবানের কাজে বিঘ্ন ডালতে। তো এইরকম তো আমি পছন্দ করি না, কাজে আমি সব ব্যাপারে আমি সহযোগিতা করতে পারবো না। আমার একমাত্র ভগবানের কাজে সহায়তা করা, আমার বিঘ্ন ডালা আমার ডিউটি না। বিঘ্ন ডালে অসুররা, তারা বিঘ্ন সৃষ্টি করে, তা আমি বিঘ্ন সৃষ্টি করতে পারি না। সুতরাং ভগবান রাজ্যাভিষেকই হোক আর যাই হোক, ভগবানের কাজ ভগবান করবে। ভগবানের জন্ম কর্ম দিব্য, ভগবান সেটা নিজেই কখন কি করতে হয় ভগবান নিজে, কাজে কাউকে সহায়তা চায় না। ভগবান সৃষ্টি করেছে, ব্রহ্মাদি শিবের কাছে যাই দৌড়ায় না, এই এত জীব সৃষ্টি করছি, এত জায়গার প্রয়োজন, কোথায় দিব? শিব ব্রহ্মা, তোমরা তো আমি বুঝে সুঝে এত মানুষ বানাই নাই, তোমরা সহায়তা করো। এরকম তো ভগবান কাউকে বলেনি আজ পর্যন্ত। সৃষ্টি পালনও করেন, সৃষ্টিও করেন, কারো উপর ভগবান নির্ভরশীল নয়। ভগবান স্বতন্ত্র, স্বতন্ত্র ঈশ্বর। তো তার ব্যাপারে তোমাদের চিন্তা করার কি প্রয়োজন হলো? ভগবানের কাজ ভগবান করবে,
তোমাদের কাজ তোমরা করো। দেবতাদের পছন্দ হলো না, বললেই তো আমাদের খেয়ে ফেলবে, ব্রহ্মা আমাদের সহায়তা করছে না। তো তখন ওনারা সরস্বতী মাতার কাছে গেলেন, বললেন, মাতা, আপনাকে আমরা করজোড়ে প্রণত নিবেদন করে করজোড়ে প্রার্থনা করছি, আমাদের দুরবস্থার আপনারই পুত্র আমরা। আপনি যদি পুত্রের প্রতি এত স্নেহ আপনার, তাই আপনার কাছেই আমরা আসছি যে মা কোনোদিন সন্তানের দুরবস্থা দেখতে পারে না। তো এই হলো বিশাল বড় বড় অসুর এখন সৃষ্টিতে বিরাজ করছে, পাত করছে। আমাদের তো মৃত্যুর কারণ হয়ে যাবে, কারণ রামচন্দ্র উনি কাল রাজ্যাভিষেক। তো তাই ওইটা যাতে না হয় তার ব্যবস্থা আমি আপনার কাছে অনুমতি, আমি আপনার কাছে করজোড়ে প্রার্থনা করছি আমরা দেবতারা। সরস্বতী বলছে, দেখো, ভগবানের কাজে বাধা ঢালা, এটা তো আমারও বড় বিপদের কথা বলছো। তো বলছে, মা তুমি, মা আপনি সবারই মা, তাহলে আমরা মোর বইটাই আপনি চান? আমাদেরও তো আপনার কর্তব্য আছে সন্তানদের বাঁচানোর। তো তখন করা যায়, যেটা খারাপ আছে সেটাকে আরো ভালো খারাপ করা যায় ভালো করে, আর ভালো জিনিস তো খারাপ করা যায় না। তো দেবতারা এরকমই করে, যারা পাপী মানুষ তাদেরই সাজা দেয়। এ না যে পাপ করে নাই তাকেও যে ধরে সাজা দেয়, ধরে করে নিয়ে আসে জন্ম, তা না। কাজেই যে খারাপ কাজ করে তাকেই খারাপ কাজে আরো উদ্বুদ্ধ করবে, যে ভগবত ভজনা করছে তাকে ভগবত ভজনা এগিয়ে দিবে। এটাই দেবতাদের স্বাভাবিক কাজ। তাই দেবী সরস্বতী বললেন, ঠিক আছে, আমি খুঁজে দেখি সেরকম লোক। দেবী সরস্বতী সব জায়গায় পরিভ্রমণ করলেন, কিন্তু কোথাও রামচন্দ্রের বিরুদ্ধে ভাবাপন্ন ব্যক্তি দেখলেন। সবাই রামের প্রশংসা করছে, সারা অযোধ্যা নগর। তো তখন বললেন, আচ্ছা, রামচন্দ্রের বাড়ি যাওয়া যাক। রামচন্দ্রের বাড়ি যেতে যেতে সে নজরে পড়ে গেল সেই একজন ব্যক্তি, যাকে বলে কবরি, বা তার একটা কুবজাও বলে, তার একটা কোজ আছে, পিঠ বাঁকা। তো তাই সেই তার কাছে গেলেন, তাকে দেখে দেখলেন এর মন্দগতি, এ রামের বিরোধী, আর এই কূটনীতিতে সবাইকে মাৎসর্য পরায়ণ, কারো ভালো দেখতে চায় না, আর ভালো দেখার কোনো সময় খারাপ চিন্তন, খারাপ তা দেখে এর আনন্দ হয়। তো কাজেই এই কুবজাকেই উনি অপযশ এর পাত্র বানালেন। অপযশ পাত্র অর্থাৎ ভগবানের অপকীর্তি গাওয়ার জন্য বা ভগবানের বিরুদ্ধাচরণ করার প্রবৃত্তি যেমন আছে ওর মধ্যে আর একটু বাড়িয়ে দিলেন। তো তখন এইভাবে সরস্বতী তার বুদ্ধি নষ্ট করলেন। তার বুদ্ধি এমনি নষ্ট, নষ্ট বুদ্ধিকে নষ্ট করতে তো কোনো অসুবিধা নাই, আরো বেশি করে নষ্ট করা যাক। আর ভালো বুদ্ধিকে আরো বেশি ভালো করে করবে। শিক্ষকরাও তাই করে স্কুলে, ভালো ছাত্র তাকে একটু ভালো করে গাইডেন্স করে যাতে আরো ভালো রেজাল্ট করতে পারে।
যিনি গাঁজা ভাং খেয়ে খালি নিচের টেবিলে বেঞ্চিতে শুয়ে থাকে, কিছু শুনে না, তাকে শিক্ষকরা সুযোগ দেন তুমি এরকমই থাকো। কারণ এখনকার যুগে তো ছাত্রদের মারধর করা যায় না। এইরকম সরস্বতী দেবীও সেই রকম, সরস্বতী দেবী উনি ওই রকম করে গেলেন, নষ্টমতি করে দিলেন, যে নষ্ট বুদ্ধি ব্যক্তি সেই কবজাকে। তো তাই এইভাবে ইনি বাধার যোগ্য, ইনি এই কাজটা বাধা দিতে পারবেন। এনার মনে রামচন্দ্রের রাজ্য অভিষেকে বিরোধিতায় পুরোপুরি বিরোধিতা করবে। সরস্বতী এইভাবে মন্থরা, মন্দবুদ্ধি বা মন্থরাই বলে একে, মানে মন, এর নাম মন্থরা আর কি, এর বুদ্ধি নষ্ট করে দিল। এইভাবে অপযশের পাত্র বানালেন সেই মন্থরাকে। তো মন্থরা দেখতে বেরোলেন অযোধ্যায় কি হচ্ছে। তো দেখছেন অযোধ্যায় সব ব্যস্ত, কাজে ব্যস্ত, সবাই যার যার মতো, একদম পুরো অযোধ্যা নগরী একদম কাজে ব্যস্ত। কারণ পরের দিনই অভিষেক, রাজ্যাভিষেক হবে রামচন্দ্রের, তাহলে সবকিছু তৈরি করতে হবে রাতারাত। তো কাজেই কেউ, সবাই ব্যস্ত। তো এইভাবে মন্থরা সেখানে পৌঁছালেন, কুবুদ্ধি কুজাতি। তো এইভাবে বুঝতে পারলেন রামচন্দ্রের রাজ্যাভিষেক, জানলেন না মাত্র দুঃখে একদম তার মন ভরে গেল। মন্থরা খুব দুঃখ, রাজ্যাভিষেক হবে, এটা কি করে বন্ধ করা যায়। তো এইভাবে উনি যাই, কাকে বলবেন, ওনার মালিক সে কৈকি, কৈকির কাছে গেলেন। কৈকিকে বললেন, কৈকির সামনে যাই উনি কান্না করছেন। কান্না করাতে কৈকি বলছেন, আরে তুই কান্না করছিস কেন? আরো কান্না করছে। তো তখন বলছে, রাম ঠিক আছে তো, ভরত শত্রুঘ্ন লক্ষণ এরা সবাই ঠিক তো, বাড়ির কোনো অমঙ্গল তো নাই? তো এইভাবে জিজ্ঞাসা করছে। তো মন্থরা কান্নাই করে যাচ্ছে, কিছু বলছে না। তো কোনো উত্তর দেননি। তখন রানী চিন্তায় পড়ে গেছে। রানী তখন চিন্তা করছেন, কোনো জবাব দিচ্ছে নাকি, আজকে লক্ষণ আবার একে পিটালো নাকি। লক্ষণ মাঝে সাঝে মারধর করতেন, কারণ এর স্বভাবটা ছিল খুব খারাপ, খালি লোকেদের মধ্যে ঝগড়া বাঁধানো, ভালো কাজে হাত বাটিয়ে খারাপ করে দেওয়া। তো কাজেই লক্ষণ মাঝে সাঝে মারধর করতেন। তো এটা কৈকিও জানতেন। তো বলছে, তোকে কি লক্ষণ মারধর করেছে? তো তাতেও কোনো উত্তর উনি দেন না। তখন বলছে, আমার রাম পতি, আমাদের রাজা দশরথ ভালো আছে তো? কোনো অমঙ্গল তো দেখিস নাই তুই? সবাই কুশলে আছে তো? রাম কুশলে আছে তো? তো তখন এই এইভাবে কৌশল্যা খুবই রাম ভক্ত ছিলেন। রামকেই বেশিরভাগ কৌশল্যাকে
রাম মানে মা বলতো, আর নিজের মাকে অতটা যেটাই করতো কৌশল্যাকেই বেশি, রাম কৌশল্যার হাতেই মা বেশি সেবা পেয়েছে। তো কাজী কৌশল্যা চিন্তিত রাম সম্বন্ধে, কারণ সে রাম ভক্ত, রামের যাতে অমঙ্গল না হয় কৌশল আছে কিনা সেটা। তো এইভাবে জিজ্ঞাসা করাতে তখন এই মন্থরা উত্তর দিচ্ছেন, রাম তো কৌশলে থাকবেই, রামের কি অসুবিধা আছে, রামের কালকে রাজ্যা অভিষেক হবে, রাম খুশি থাকবে না, রাম কৌশল থাকবে না, আর কি থাকবেটা কি। তো রাম কৌশল থাকলে কি হবে, আপনার তো কৌশলতা নাই, আপনার তো খুবই দুরবস্থা আসতেছে, তাই আমি আপনার জন্যই চিন্তা করছি, যে এই জন্য আমি কান্না করছি, কারণ আমি আপনার অন্নে প্রতিপালিত হচ্ছি, আমার মালিকের যদি মানে অসম্মান ক্ষতি হয় সেটা তো আমি সহ্য করতে পারি না। আমার একটা কুস্বভাব, এটা আমার, যে আমি আমার এই স্বভাবটায় আগুন লাগা দরকার, কারণ আমি আপনার কোনো অহিত দেখতেই পারি না, আপনার যেখানে অহিত হয় সেটা আমি খুব মানে দুঃখ বোধ করি, আপনার সুখ আমি সব সময় আনন্দ পাই। তো আপনার দুরবস্থা হবে, কারণ কি আমি এইমাত্র কৌশল্যার কাছ থেকে আসলাম, কৌশল্যার কাছে গিয়েছিলাম, সে এত অহংকার, বাপরে, সে কথাই বলতে চায় না কোনোভাবে। তো রাজা হবে পুত্র, কাজে এতখানি অহংকার তো উচিত না। আর আপনিও দশরথেরই পত্নী, তাহলে ওনার ছেলে রাজা হবে, তার অহংকারে গর্বিত, আর উনি দশরথকে প্ল্যান করে আপনার ছেলেকে করেছে। তো যেই দশরথের কথা, রামের কথা খারাপ বলেছে, তখন কইকির খুব রাগ হয়ে গেছে। কইকি বলছে, তোর জিভ কেটে নিব, তুই আমার বাড়িতে আগুন লাগাতে আসছিস, আমার এত ভালো পতি পেয়েছি, আমাদের রাজা দশরথ এত স্নেহ করে আমাকে, তার সম্বন্ধে বলছিস, আর রামচন্দ্র সেই আমি কোলে পিঠে মানুষ করেছি, আমার ছেলের চেয়ে আমি রামচন্দ্রকে ভালোবাসি, আর তুই আমার তাদের নিন্দা করে, আর কৌশলের নিন্দা করে আমার বাড়িতে আগুন লাগানোর বুদ্ধি করছিস, তোর এখনই আমি জিভ কেটে দিই। তো তখন মন্থরা আরো চুপ হয়ে গেল। তো অনেক সময় থেকে আর কথাও বলে না, কান্নাও করে না। তো কুন্তী চিন্তা করলে এর হলো কি, আবার মরে টরে তো যাবে না, শ্বাস প্রশ্বাস চলছে তো। তো বলছে, মন্থরা, তোর কড়া কথা বলাতে তোর মনে খুব লেগেছে, তো দেখ, তুই আমাকে রামের খবর দিছিস রাজ্য অভিষেক, এবং দশরথের কৌশল দিয়েছিস খবর, এর জন্য আমি তোর উপর খুব খুশি, তোকে আমি যথোপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করব, কারণ তুই আমার শুভ সংবাদ দিয়েছিস রামচন্দ্র রাজ্যাভিষেক কালকে। এটা তো খুব ভালো খবর, কারণ রামচন্দ্রের রাজ্যাভিষেক এটাই তো সব জনসাধারণ সবাই চায় এখানে, কাজেই তুই যেটাই করিস, কিন্তু এই খবরটা আমি খুবই খুশি হইলাম, তো তার জন্য তোকে আমি পুরস্কার দিব। তো
তখন এইভাবে বলাতে তখন বলছে, তুই কোনো দুঃখ পেলি সেটা বল, কি কারণ তোর কান্নাকাটি কেন করছিস? এটাই তো সারা জগৎ আনন্দ পায়, রাম কথা, রামের অভিষেক, রাম কথায় সবাই আনন্দ হয়, তোর আবার এই দুঃখের কারণ কি? তো প্রথমে তো ঘর ফরি বলে দিয়েছে, তারপরে আবার বলছে তোর দুঃখের কারণটা কি? যে রামের কথায়, রামের লীলায়, রামের যে কোনো ক্রিয়াকলাপ, রাম এর কীর্তন সবকিছু আনন্দ দেয় জগৎ জীবকে, আর তোর এই রামের মঙ্গলে তোর এত মন খারাপের কারণ কি বল? এটা তো খুব ভালো সংবাদ। তো তখন এই মন্থরা বলছেন যে দেখুন, আমি আর কথা বলবো না, কারণ একবারে তো আপনি জিভ কেটে দিয়েছেন, জিভ আবার লাগবে, ডাক্তারখানায় যাব, জিভ লাগিয়ে দিবে, তারপর তো কথা বলতে পারবো, আমার এখন জিভ কেটে দিয়েছেন, কাটা জিভে কি করে কথা বলবো? তো কাজেই আমি আর কিছু বলতে চাই না। তো তখন কইকির আগ্রহ বাড়ে, আরে আমি তো তাহলে কি ভালো দুঃখ দিয়েছি, কি বলতে চাই, বলতেই চায় না, না আমি আর কোনো কথাই বলবো না। আমি, কারণ আমার একটা স্বভাব খুব খারাপ, যে আমি সব সময় আপনার চিন্তা করি এবং আপনার মঙ্গল কামনা করি, আর আমি সত্য কথা বলি। আর এই জড়জগতে সবাই আপনি চান মিথ্যা কথায় খুশি, সবাই মিথ্যা কথা বলে খুশি করে, হাজার হাজার মিথ্যা কথা বলে আপনার মঙ্গলের জন্য, আপনার বড়াই, আপনার প্রশংসা করলে আপনি খুশি হতেন, তো রামচন্দ্রের প্রশংসা করলে খুশি হতেন, কারণ আমি তো সত্য কথা তো আমি না বলে থাকতে পারি না, আমার এটা একটা বেমারি। দুনিয়া হাজার হাজার মিথ্যা কথা বলে, লাখে লাখে মিথ্যা কথা বলতে থাকে, আমি একটা কথা মিথ্যা বলতে বড় ভয় লাগে, মিথ্যা কথা আমি জীবনেও বলি নাই। আমি প্র্যাকটিস করতে হবে আর কি, যে আপনার বাড়িতে থাকতে হইলে আপনাকে আর সত্য কথা বলতে হবে না, সত্য কথা বলা যাবে না, আর আমার দ্বারা সত্য ছাড়া মিথ্যা আমি বলতেই পারবো না। তাই আমি ব্রত নিয়েছি, মৌন ব্রত, আমি চুপ করে থাকবো, কারোর সাথে কিছু কথা বলবো না, যা অর্ডার করবেন করে দিব, আমি মৌন ব্রত নিয়েছি। তো যাই হোক, এখানে আমরা বিশ্রাম দিব, সময় হয়ে গেছে। তো কারো প্রশ্ন থাকলে বলতে পারেন।